হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস অপেক্ষা নিয়ে একটা বুক রিভিউ দেওয়ার চেষ্টা করছি। যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। এই অপেক্ষা উপন্যাসটি আমার পিডিএফ ফাইলে থাকলেও হাতে ছিল না, আবার পিডিএফ থাকলেও পড়া হয়নি। এবারের যে ওয়েব ফিল্ম একটি ঘুমপুরি জাহিদ প্রীতমের রচিত, সেই ওয়েব ফিল্ম দেখার পরেই আমিও দেখেছি, খুবই ভালো লেগেছে। এবং সেখানে যে নায়িকা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে, সে এই বইটি নাকি সে এক বৈঠকে এক বছরতেই সে পড়েছিল এবং তার স্যারকে তার মেডিকেল পরীক্ষার আগে সে একটা গিফট করে। তো সেখান থেকে একটা কৌতূহল জাগে এবং এই ঘটনার পর বেশ কয়েকবার ঢাকা যাওয়ার সুযোগ হয়। সেই সুবাদে বইটি কেনা, আর বইটির দাম নিয়েছিল মনে হয় 180 টাকা। আফতাব ব্রাদার্সের রচিত এই বইটি। তো কথা না বলিয়ে চলুন মূল গল্পে ঢোকা যাক। অপেক্ষা সুরাইয়া নামের যে ইমনের মা, তিনি তার হাজবেন্ড, তার স্বামী হাসানুজ্জামানের জন্যই তিনি অপেক্ষা করেন। এবং ইমনের চাচা ফিরোজ খুবই অতিমানবী একজন মানুষ। হুমায়ূন আহমেদের অন্যান্য যে গল্পগুলোই আমরা দেখি যে একজন মানুষ, তাকে আপনার প্রেমে পড়তেই হবে, তেমন একটি চরিত্র। সে বিএ পাশ করে কিন্তু এমএ পরীক্ষা দেবে না। সে সিদ্ধান্ত গ্রহণ করে সে পরীক্ষায় অংশগ্রহণ করবে না। সে যুক্তি দেখায় যে বিএ পাস ফেল ভালো দেখায়, ভালো শোনায়, কিন্তু এমএ পাস বেকার ভবঘুরে এই চরিত্রটি ভালো লাগে না। এবং তার সেই সময়ে তার একটা জ্বর হয়। সে চায় যে তার বন্ধুদের মধ্যে এই জ্বরটা ছড়িয়ে দিতে। সে টাকা ধার চায়, টাকা চায় তার ভাবির কাছে, সুরাইয়ার কাছে। টাকাটা পেলে সে সবার বাড়ি বাড়ি যাবে এবং পরীক্ষা যে দিবে না, পরীক্ষার সেন্টারে বসবে না, সেটিও বলতে চায়। তো ইমন শুরুর দিকেই ইমনের দাঁত পড়ে যায় এবং তার মা তাকে বলে যে তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও। আয়নার সময় দাঁড়াইলে হয়তো বা সে যদি হেসে ওঠে এবং তাকে বলে যে তুমি আয়নার সামনে গিয়ে একটু হাসবা, হাসলেই তো আপনাকে মুখ বের করতে হবে এবং আয়নায় যখন দেখবেন তখন তো সে লক্ষ্য করবে যে তার দাঁতটি নেই। এটি বোঝার জন্য তাকে তাগিদ দেয়, কিন্তু ছোট মানুষ, সে বুঝতে পারে না। কিন্তু তার দাদি আকলিমা বেগমের কাছে যাওয়ার পরে সে বুঝতে পারে যে তার দাঁতটি নেই। এভাবে গল্পটি শুরু হয় এবং সেই সময় তার হাজব্যান্ড হাসানুজ্জামানকে সে ফোন করতে চায় যে তার ছেলে দাঁত পড়ে গেছে। এবং তিনি যেমনটি ধরেন যে তিনি হয়তো শুনলে অনেক খুশি হবেন বা কৌতূহল জাগবে, কিন্তু তেমনটাই তার ঘটেনি। কারণ চার দেয়ালে বন্দি অফিস জীবনে যে একটা কর্মযজ্ঞ, একটা যন্ত্রের মতন চলতে হয়, সেটিকেই তিনি প্রাধান্য দেন। তো এরপরে হাসানুজ্জামানকে আর পাওয়া যায় না, তিনি রাতে বাড়ি ফেরেন না। অনেক অপেক্ষা করার পরও কিন্তু হাসানুজ্জামান বাড়ি আসেন নাই। এটা নিয়েই অপেক্ষার গল্প শুরু। এবং এই যখন ঘটনাটার উদ্ভব, হাসানুজ্জামানের বাড়ি না আসার যে গল্পের শুরু, তখন সুরাইয়া তিনি প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন এবং তার পেটে সুপ্রভা নামে একজন নতুন অতিথি দুনিয়ায় আগমনের জন্য অপেক্ষা করতে থাকে। সেভাবে সে বড় হয়। বড় হতে হতে যখন সে বড় সে হয়ে গেল, তারপরও হাসানুজ্জামানের কোনো খবর নেই। গল্পটা এভাবেই আগায়, গল্পের পরিধি বাড়ে এবং হুমায়ূন আহমেদ ছন্দের জাদুকর কথাশিল্পী, তার কথায় মুগ্ধ হতেই হয়। এবং সুপ্রভা তার মামার বাড়িতে যখন তারা সেটেল হয়, তখন তার মামার সাথে তার একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং সে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা খেতে পছন্দ করে এবং তার মামা তার অফিসে তার জন্য একটা ফ্রিজ কিনে রাখে। তো ক্লাস 8-এ ফেল করার পর সে এই গ্লানিটা মুছতে তার মায়ের উস্কানিতে সে আত্মহত্যা করার পথ বেছে নেয় এবং পরে সে মারা যায়। এবং এটা নিয়েই হুমায়ূন আহমেদ তার গল্পটাকে সুপ্রভার যে গল্পটি, যে ইতিহাসটি, সেখানে ক্লোজ করে দেন এবং মোটা অক্ষরে লিখে দেন যে সুপ্রভার নামে অপেক্ষা আর কেউ করবে না, কারণ মৃত্যু ব্যক্তির জন্য কেউ অপেক্ষা করতে চায় না। তো যার জন্য অপেক্ষা, তিনি থাকলেন হাসানুজ্জামান। এবং তার আগে একটা কথা না বললেই নয়, হুমায়ূন আহমেদ তার অধিকাংশ গল্পে বা নাটকে বা সিনেমায় মূল নায়ককে তিনি কিন্তু মেরে ফেলেন, তাকে শেষ করে দেন। এমনকি বিখ্যাত যে গল্পটি যে বাকেরকে যখন তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তখন দেশব্যাপী একটা প্রতিবাদ আসছে যে না, প্রিয় চরিত্র এই মানুষটিকে বাঁচিয়ে রাখা হোক, তাকে গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া হোক। লেখকরা চাইলেই কিন্তু পারতেন, কিন্তু লেখক তার
স্বকীয়তা বজায় রাখার জন্য সেটি করেননি। এবং আজকে এই গল্পটা পড়ার পর আমারও মনে হলো যে না, সুপ্রভাকে যদি তিনি বাঁচিয়ে রাখতেন, অলৌকিকভাবে যদি তাকে আবার যদি প্রাণ দান করা যেত, তাকে রাখা যেত গল্পের মাধ্যমে, তাহলে সেটি নিশ্চয়ই ভালো হতো। এবং সুরাইয়া বেগমের মনে একটা কল্পনা জাগে যে ইমনের যেদিন বিয়ে হবে সেদিন তার বাবা ফিরে আসবে। অতঃপর ইমনের সাথে তার মামাতো বোনেরই বিয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বাবা ফিরে আসেনি। এভাবে গল্প শেষ হয়। এবং এই গল্পটি খুবই ভালো লেগেছে। হুমায়ুন আহমেদের কোনো একটা গল্প উপন্যাস অনেকদিন পর পড়ার সুযোগ হলো। তবে লেখক হিসেবে হুমায়ুন আহমেদ বরাবরই আমাদের সাথে এই কাজটা করেন। গল্পের প্রিয় কোনো মানুষকে তিনি মেরে ফেলেন, কোনো ছোট বয়সী মানুষ যার প্রেমে পড়া বা যার মায়া পড়ার আমাদের সুযোগ হয়, হাতছানি দেয়, তাকেও মেরে ফেলেন। এবং গল্পের মূল নায়ক বাকের ভাই সহ আরও অন্যান্য চরিত্র রয়েছে, তিনি বরাবরই এটি তিনি করেন। তিনি যদি বেঁচে থাকতেন তাকে আমি বলতাম যে স্যার, আপনি কেন আমাদের প্রিয়দেরকে মেরে ফেলেন, প্লিজ আমাদেরকে কষ্ট দেবেন না। আর সেই প্রিয় ঘুম পড়েই সেই ওই ফিল্মের যে নায়িকা, তিনি এই গল্পটি এক রাতে পড়েছেন, এক বসায়। আমারও পড়াশোনা হয়েছিল ঢাকা থেকে ফেরার পথে রেল লাইনের আলো জ্বালিয়ে। বরাবরই তো কখনো কখনো বাস বা জার্নি বা ভ্রমণরত অবস্থায় পড়ে থাকে, এটাও পড়াশোনা হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে পড়া হয়নি। আজকেই পড়লাম, খুবই ভালো লাগলো। আর যারা পড়তে চান বইটি সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।